প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আহ্বান করেছে ঈশ্বরের একটি চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে। আপনারা জানেন 9 বছরের একটি শিশু সন্তান নাম জিহাদ, সে দাসুরিয়া এলাকার তেঁতুলতলা মোড়ে তার বাসা ছিল। সে প্রতিপক্ষে মাদক সেবী ছিল আসলে আসিফ, এবং তার মধ্যে একটা বিকৃত যৌন কামনা বাসনার একটা বিষয় কিন্তু ছিল আগে থেকে স্থানীয় লোকজনদের বর্ণনার মধ্যে পাওয়া গিয়েছে। তো সে তার যে বিকৃত যৌনাচার সেটার অভিপ্রায়ে সেই শিশুটিকে ডেকে নেয়। সেই সিএনবিতে একটা একতলা বিশিষ্ট ভাঙা বিল্ডিং রয়েছে যেটি পরিত্যক্ত, সেখানে ডেকে নেয় এবং সেই ছেলেটার সাথে জোর জবরদস্তি করে। এবং ছেলেটা যখন ভিকটিম জিহাদ যখন চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন সেই আসামি আসিফ ও তার গলা টিপে দেয় এবং এক পর্যায়ে যখন ছেলেটা নিস্তেজ হয়ে যায় তখন সে ছেড়ে দেয় এবং দেখে যে ছেলেটা মারা গিয়েছে। তখন সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে এই শিশুর যে জুতো এবং প্যান্ট সেগুলো সে বিল্ডিং এর জানলা দিয়ে ফেলে দেয় এবং শিশুটির লাশ সে তুলে নিয়ে ওর পাশেই একটা মরা নারকেল গাছ আছে, সেখানে জঙ্গলের মধ্যে ফেলে রেখে সে পালিয়ে যায়। এই ছিল মোটামুটি ঘটনা। সে তারপর চলে যাওয়ার পর তারপর হচ্ছে তার পরিবারের লোকজন তো এক পর্যায়ে খুঁজে পায় এবং আমরাও আমাদের যে তদন্ত, সেই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করি এবং তাকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি। তাকে গ্রেপ্তারের জন্য আমরা দুইটা টিম ভাগ করে দিই এবং হচ্ছে সেদিক থেকেই আমরা হচ্ছে আমাদের এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা তাকে গ্রেপ্তার করি। আসিফকে ধরলেন পরে তখন সেই আসামি আসিফ সে প্রকৃতপক্ষে একজন ট্রলি ড্রাইভার। সে তার যে কাজের জায়গা সেখানটায় সে কিন্তু গাড়ি নিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে যখন খবর পেয়ে যায় যে শিশুটা লাশ পাওয়া গেছে, তখন সে ভয় পেয়ে এবং ভয় পেয়ে সে ট্রলিটা রেখে সে পালানোর জন্য সে সেই নাটোর হাইওয়েতে চলে যায়। যে সেখান থেকে তার পরিকল্পনা ছিল কোনো একটা গাড়িতে উঠে সে চলে যায়। এই হাইওয়ে কেন্দ্রিক আমাদের হচ্ছে অনুসন্ধান বা আমরা খোঁজাখুঁজি এক পর্যায়ে আমাদের সাব ইন্সপেক্টর যাব, সে কিন্তু তার কি তাকে গ্রেফতার করে থাকে। ছিল সেটা মানে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত জানা গেছে সেটা পুরোটাই আসলে আসিফের যৌন কামনা চরিতার্থ করার একটা অভিপ্রায়, সেটারই ক্ষতিপূরণ এই ঘটনা।